শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বৃহস্পতিবারও সরকারি ছুটি। কাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা। দেশের সব হাসপাতালে আবারও নার্স ও মিডওয়াইফারদের কর্মবিরতি। ইমার্জেন্সি সচল থাকলেও বিড়ম্বনায় পড়েছেন অন্যান্য রোগী ও স্বজনরা। ওনারা কি কারণে আমাদের দাবি মেনে নিচ্ছে না? কারণ আমরা জানি আমাদের দাবি হচ্ছে যৌক্তিক দাবি। যদি আমাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে তো ভালো, আর যদি না মেনে নেওয়া হয় তাহলে আমাদের আন্দোলন চলছে এবং চলবে। নতুন করে বৃষ্টিতে দুর্ভোগ বাড়ছে বন্যা কবলিত এলাকায়। নেত্রকোনায় পানিতে ডুবে একজনের মৃত্যু। শেরপুর ময়মনসিংহে চরম ভোগান্তি। বাড়ি করে পানি, আমাদের বাড়ি করে থাকার মতন জায়গা নাই। পানি এনে কলের খাইতে বাড়ি বাড়িলে কোমর ভাঙিয়ে গেছে। যাত্রাবাড়ি থানার মামলায় পলক, ইনু, দীপুমণি ও মেননের 7 দিনের রিমান্ড। শহীদ আবু সাইদকে কটাক্ষ করা তাপসী তাবাসসুমের বিরুদ্ধে মামলার আবেদন। মূল্যস্ফীতি কিছুটা কমলেও নিত্যপণ্যের বাজারে নেই তেমন প্রভাব। পণ্য সরবরাহ বাড়িয়ে সিন্ডিকেট ভাঙার তাগিদ। যখনই এই নীতি সুদের বাড়ানো হয়েছে তার ফলে আসলে মানি প্রবাহ কমানো যায়নি। তার কারণ হলো সরকার তার ইচ্ছে মতো অর্থ টাকা ছাপিয়ে সে টাকা ব্যবহার করেছে। রাজনৈতিক অস্থিরতায় জাকাত প্রদানে ছন্দপতন। 1400 আবেদনকারীকে টাকা বুঝিয়ে দিতে পারেনি ইসলামিক ফাউন্ডেশন।